নমস্কার, এআর লিগাল কনসালটেন্টে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট প্রসিদ্ধ দাস, যিনি সাইবার ক্রাইম এক্সপার্ট এবং আরো অন্যান্য ম্যাটারে তিনি ভালোভাবে সাহায্য করেন। আজকে আমরা সাইবার রিলেটেড কিছু টার্মস বা ওয়ার্ড সম্পর্কে জানবো, যেটা আপনাদের বুঝতে যেন সুবিধা হয় সেভাবে ডিসকাস করবো। চলুন স্যারকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা যায়। স্যার, অ্যাকাউন্ট ফ্রিজ বা ডেবিট ফ্রিজ বলতে কি বোঝায়? দেখুন, অ্যাকাউন্ট ফ্রিজ ব্যাপারটা খুবই নর্মাল। অ্যাকাউন্ট ফ্রিজ হলো কি আপনার অ্যাকাউন্টে আপনি টাকা তুলতেও পারবেন না, টাকা আপনি জমা করতেও পারবেন, মানে কোনো টাকা আপনি ধরুন ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে চাইছেন, ধরুন 1000 টাকা 2000 টাকা, সেটা আপনি ঢোকাতেও পারবেন না। আর কোনো টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে সেটা আপনি বেরও করতে পারবেন না। আর ডেবিট ফ্রিজ ধরুন হলো কি আপনার অ্যাকাউন্টে অলরেডি 2 লাখ টাকা আছে, আপনার নিজের প্রয়োজনে 20,000 টাকা অবধি আপনার অ্যাকাউন্টে তুলতে পারবেন না। কিন্তু আপনি আবার টাকা ফেলতে পারবেন, যে টাকা আপনি সঞ্চয় করছেন সেটা আপনি আপনার অ্যাকাউন্টে ফেলতে পারবেন, কিন্তু তুলতে পারবেন না। ওকে, সাইবার ম্যাটারে আরো একটা ওয়ার্ড বা টার্ম দেখতে পাই আমরা, যেটাকে হোল্ড বা লিন অ্যামাউন্ট বলে থাকে, সেটা বলতে কি বলতে? দেখুন, একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। ব্যাপারটা কি, ধরুন একটা হলো গিয়ে কোনো টাকা কারো অ্যাকাউন্টে চুরি হয়েছে, মানে একদম ভিকটিম, তার অ্যাকাউন্টে চুরি হয়েছে, সেটা ধাপে 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 গিয়ে বিভিন্ন লেয়ারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, সেটা আপনি জানেনও না। কোনো ইউপিআই ট্রানজাকশন, আইএমপিএস ট্রানজাকশন কোনোভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। ঠিক আছে, সেই টাকা ঢোকার ফলে সেটা আসলে একটা ডিসপুট অ্যামাউন্ট, একটা তো ক্রাইমের সঙ্গে জড়িত টাকা। সেই অ্যাকাউন্টে আপনার ঢোকার ফলে আপনার ওই অ্যাকাউন্টে ওই টাকাটা হোল্ডে মানে আটকে রেখেছে ব্যাংক, এবং সে তদন্তের পরে সেটা ছেড়ে দেওয়া হবে। সেটাই হলো গিয়ে হোল্ড অ্যামাউন্ট। এবং তারপরে কত লেয়ারে আপনি আছেন, মানে কত ধাপে ধাপে নিয়ে এসেছেন, সেটা হলো লেয়ার। এটার সলিউশনটা কি? যদি কারো অ্যাকাউন্ট ফ্রিজ হয় কোনো কাস্টমারের বা জেনারেল পাবলিকের, তারা সেক্ষেত্রে কি করবে? প্রথমে আপনি আপনার যে নিজস্ব যে ব্যাংক, সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাংকে গিয়ে আপনি নিজস্ব নথি দেখান। যদি সেখান থেকে কোনো রেহাই আপনি না পান, তা আপনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। সেখানে শুরু না হলে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন। কোনো অ্যাডভোকেট যে সাইবার সঙ্গে তো এই বিষয়গুলো দেখেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরো এরকম তথ্য জানতে এআর লিগাল কনসালটেন্টকে ফলো করুন। থ্যাংক ইউ।